ইটুম বিল্ডার নিয়ে কথা বলতে চাই। আগের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে সোর্স মিডিয়ামের কনসেপ্টটা পুরো ক্লিয়ার আপনাদের। এবং আপনারা আবার বলছি, যদি সোর্স মিডিয়াম সেট আপ না করতে পারেন তাহলে গুগল আপনার এই ডাটা কিন্তু অ্যাকুরেট বাকেটে ফেলতে পারবে না, তখন আপনার নট সেট অথবা নান ডাটা হিসাবে কাউন্ট হবে। তো আমরা এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, গুগলের একটা টুল আছে যেটা ইটুম বিল্ডার। সেই টুলটাকে বেসিক্যালি আপনার মার্কেটিং এ ইউজ করতে হবে, এবং গুগলে আপনি না ইউজ করলেও চলবে, কারণ এই ডাটাগুলো গুগল পেয়ে যায়। আপনি যখনই গুগলে প্রমোশন করবেন, ধরেন গুগল অ্যাডে অথবা আপনি অ্যাপে অথবা ইউটিউবের যে কোনো জায়গায় প্রমোশন করেন না কেন, ডেফিনেটলি আমি পেইড এর কথা বলছি অথবা অর্গানিক কথা বলছি, নট ইউটিউব অর্গানিক, ডেফিনেটলি ইউটিউব পেইড এর কথা বলছি। সো গুগল বাই ডিফল্ট ভাবে সেই ডাটাগুলো পেয়ে যায়। বাট আদার মার্কেটিং প্ল্যাটফর্ম গুলো, ধরেন আপনি ইমেল মার্কেটিং করলেন অথবা ফেসবুক অ্যাড এর ক্যাম্পেইন করতেছেন, আপনি বিং এর ক্যাম্পেইন করেন, ইনস্টাগ্রামের ক্যাম্পেইন করেন, আপনি যদি ইউআরএল প্যারামিটার সেট আপ না করেন তাহলে আপনার এই অ্যাট্রিবিউশন গুলো ঠিক মতো কাজ করবে না। যেমন এখানে দেখেন, আমরা যদি একটু যাই সোর্স, এই সোর্সে যদি দেখেন এখানে আসতেছে গুগল পার্টনার ডিএফএ। এই প্রত্যেকটা থেকে আমরা বুঝতে পারতেছি এই যে ডিরেক্ট ট্রাফিক, এই ডিরেক্ট ট্রাফিকে আমার ট্রানজেকশন কতগুলো হয়েছে, আমার গুগলের ট্রানজেকশন কতগুলো হয়েছে, এবং আমি কত রেভিনিউ পাইছি এই সোর্স থেকে, এই সোর্স থেকে, এই সোর্স থেকে। আন্ডারস্ট্যান্ড? এখন আপনি যদি এইখানে ঠিক মতো সোর্স সেট আপ না করতে পারেন, অথবা আমরা মিডিয়াম যদি দেখি, আপনি এখানে দেখতে পাচ্ছেন হয়তো ইমেল থেকে সেল পাচ্ছেন, আপনি রেফারেল থেকে সেল পাচ্ছেন, বাট অধিকাংশ ডাটা দেখেন নানের মধ্যে চলে যাচ্ছে। তাহলে আপনার মার্কেটিং বাজেট বেসিক্যালি কোথায় এক্সপেন্স করবেন? আপনি সিপিসি তো দেখতে পাচ্ছি যে পেইড অ্যাড খুবই কম ট্রানজেকশন, বাট আপনি ফেসবুক অ্যাডে প্রচুর বাজেট দিচ্ছেন, আপনার ইমেল মার্কেটিং প্রচুর ইমেল মার্কেটিং করতেছেন, অথবা কন্টেন্ট মার্কেটিংও হয়, বাট এনিহাও আপনার সব ডাটা নানের মধ্যে। এটা কারণটা কি? যখনই অন্যান্য মার্কেটিং চ্যানেলগুলো ইউজ করবেন তখনই আপনাকে ইটুএম বিল্ডার ইউজ করতে হবে। আপনি যদি ইটুএম বিল্ডার ইউজ না করেন, গুগল আপনার ডাটা বুঝতে পারবে না, সেগমেন্টেশন করতে পারবে না, আপনাকে প্রপার বাকেট সেট আপ করে দিতে পারবে না। আবার বলছি, আপনি যদি ইটুএম বিল্ডার, কারণ আপনি ফেসবুক অ্যাড দেন, আপনি এই যে কোয়েরি প্যারামিটার সেট আপ করেন, আপনি ইমেল মার্কেটিং করেন, কোয়েরি প্যারামিটার সেট আপ করেন, আপনি কন্টেন্ট মার্কেটিং করেন, আপনি ফুল ইউআরএল কোয়েরি প্যারামিটার সহ ইউআরএলটা প্রমোট করেন। এটা করাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট এই জন্য, আপনি যদি এই সোর্স মিডিয়াম সেট আপ করে না দিতে পারেন, ইভেন ক্যাম্পেইন সেট আপ করে না দিতে পারেন, আপনি ডাটা সেগমেন্টেশনে যে প্রবলেমে পড়ে যাবেন। আপনি মার্কেটিং বাজেট কোথায় ফেলবেন? আপনি কি পেইড অ্যাডে ফেলবেন নাকি ফেসবুক অ্যাডে ফেলবেন, মানে পিপিসি, অথবা আপনার অ্যাফিলিয়েটদের ইনভেস্ট করবেন, অথবা অন্যান্য অ্যাডভার্টাইজিং এ ইনভেস্ট করবেন? সেটার জন্য তো প্রপার এক্সপ্লেনেশন দরকার। এই এক্সপ্লেনেশনের জন্যই আপনার ইটুম বিল্ডার সেট আপ করতে হবে। ওকে, ধরেন আপনি ইমেল মার্কেটিং দুইটা প্ল্যাটফর্ম থেকে তৈরি করেন, আপনার মিডিয়াম তো ফিক্সড, মিডিয়াম কিন্তু ইমেলই রাখতে হবে, কারণ আমরা প্রিভিয়াসলি দেখে আসি মিডিয়াম এক্স্যাক্টলি মেসেজ ইমেল। আপনি যদি এখানে লেখে রাখেন মেল, তাহলে গুগল এই ডাটাকে কখনোই ইমেল ক্যাটাগরির মধ্যে ফেলবে না, তখন এটাকে নানের মধ্যে ফেলে দিবে অথবা নট সেটে ফেলে দিবে। এই জন্য মিডিয়াম অবশ্যই ইমেল হতে হবে, কারণ গুগল এখানে বলেই দিচ্ছে মিডিয়াম এক্স্যাক্টলি মেসেজ ইমেল, এটাই হতে হবে, অন্য কোনো কিছু হওয়া যাবে না। বাট সোর্স ডিফারেন্ট হতে পারে। এখন সোর্স ধরেন আপনি মেইল চিম দিয়ে ক্যাম্পেইন করতেছেন, এটা একটা ক্যাম্পেইন হতে পারে, এবং এইটা হচ্ছে আপনার ধরেন অক্টোবর নিউজ লেটার, ক্যাম্পেইন নেম অক্টোবর নিউজ লেটার, এইটা হচ্ছে আপনার একটা ক্যাম্পেইন ইউআরএল। সো আমি এটা শর্ট লিঙ্ক দিচ্ছি না, সরাসরি এটা কপি করলাম, আরেকটা ইউআরএল তৈরি করব। ওকে, আমি এটার একটা ইউআরএল নিলাম, আবার আমি আরেকটা ইউআরএল নিলাম। আমি কিন্তু মিডিয়াম চেঞ্জ করবো না, আমার আরেকটা থার্ড পার্টি সফটওয়্যার আছে, সেটা হচ্ছে ধরেন এওয়েবার, এবং এটা নিউজ রিটার্ন না, এটা হচ্ছে ধরেন ফলো আপ মেল। এখন দেখেন দুইটা ক্যাম্পেইন কিন্তু দুই রকম, দুইটা ক্যাম্পেইন দুই রকম, আপনার ইমেল থেকে আসতেছে, সো এখানে মিডিয়াম ইমেলই চলে আসবে, বাট সোর্স ডিফারেন্ট। একটা হচ্ছে মেইল চিম্পি থেকে ক্যাম্পেইন হচ্ছে, আর একটা এওয়েবার থেকে ক্যাম্পেইন হচ্ছে, এবং ক্যাম্পেইন দুইটা ডিফারেন্ট, একটা নিউজ লেটার ক্যাম্পেইন আর একটা ফলো আপ ক্যাম্পেইন। আপনি যদি এই ইটুম প্যারামিটার সেট আপ না করেন, এই ইউআরএল আপনার কিন্তু প্রমোশনের সময় তখন আর এই ইউআরএলটা প্রমোট করা যাবে না, তাহলে গুগল বুঝতে পারবে না বেসিক্যালি আপনার কোন জায়গা থেকে। হয়তো গুগল ইমেলের জন্য, যেমন ধরেন মেল চিম্প হয়তো গুগল চেনে, অথবা এওয়েবার গুগল চেনে, আপনি আপনার ড্যাশবোর্ড থেকে হয়তো র কোড করে ইমেল মার্কেটিং করতেছেন, নিজস্ব ড্যাশবোর্ড, নিজস্ব এসএমটিপি সার্ভার, গুগল তো বুঝতে পারবে না। গুগলের বোঝার কোনো উপায় নাই যে আপনার নিজস্ব সার্ভার থেকে মেল সেন্ড করতেছেন, যদি মিডিয়া মিসিং থাকে, কারণ ওখানে বাই ডিফল্ট মিসিং থাকবেই। এই জন্য যখনই যে কোনো মার্কেটে আপনি মার্কেটিং করেন না কেন, যে কোনো চ্যানেল ইউজ করেন না কেন, অবশ্যই অবশ্যই ইটুম বিল্ডার ইউজ করতে হবে, এবং এই দুইটা কনফার্ম মিডিয়াম থাকতে হবে, মানে প্রি ডিফাইন্ড মিডিয়াম যেগুলো সেগুলো। ওকে, আপনি ফেসবুক ক্যাম্পেইন করবেন, ওকে ফেসবুক ক্যাম্পেইন করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ফেসবুক ক্যাম্পেইনের সেটা কি অ্যাড? এটা হচ্ছে পিপিসি অ্যাড।
পিপিসি আমি দিলাম, এটা কি ঠিক আছে কিনা? পিপিসি কোথায় গেছে? এই যে পেইড সার্চ এর মধ্যে পিপিসি। কিন্তু আমার পেইড সার্চ তো আবার গুগল অ্যাডও পেইড সার্চ, আবার ইয়াও পেইড সার্চ। তো আপনি যদি আলাদা করতে চান আলাদা করেন, কোনো অসুবিধা নেই। আপনি এটাকে সিপিএম এর মধ্যে ফেলেন, কোনো অসুবিধা নেই। আপনি তখন এখানে চলে আসবে, যেমন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছিলাম ডিএফএ সিপিএম, তখন আপনার এখানে চলে আসবে ফেসবুক সিপিএম। এইটা কিন্তু মিস করার কোনো চান্স নাই। আপনার অন্য যে কোনো মার্কেটিং চ্যানেল ইউজ করেন, অবশ্যই অবশ্যই ইউটিউব বিল্ডার ইউজ করতে হবে। ইউটিউব বিল্ডার ইউজ না করলে গুগল আপনাকে চিনতে পারবে না, বুঝতে পারবে না, ক্যাম্পেইন গুলোকে আলাদাভাবে সেট আপ করতে পারবে না। আর সেট আপ না করতে পারলে আপনারই লস। আপনি তখন মার্কেটিং বাজেট সেগমেন্টেশন করতে পারবেন না, যে কোন চ্যানেলে আপনার কত পার্সেন্ট বাজেট এক্সপেন্স করা উচিত। আপনি যদি দেখেন ইমেলে ভালো করতেছে, তাহলে ইমেলের বাজেট বাড়ান। আপনি যদি দেখেন ফেসবুক অ্যাডের ভালো করতেছে, ফেসবুক অ্যাডের বাজেট বাড়ান। আশা করি বুঝতে পারছেন। কোনো কোশ্চেন থাকলে জানান। থ্যাংক ইউ এভরিওয়ান।